আশীর্বাদের মধ্যে একটা হচ্ছে আমাদের সুস্থতা, কারণ প্রভু যীশু ক্রুশের উপর এমনি এমনি মারা যায়নি, 60 ঘা চাবুকের সাথে মারা গেছিল। এবং বাইবেল বলছে তাদের সেই 60 ঘা চাবুকের, প্রভু যীশু সেই 60 ঘা চাবুক আমাদেরকে সুস্থ করে। কিন্তু কখনো কখনো আমাদেরকে বুঝতে হবে যে কিছু ধরনের দুষ্টাত্মা আছে, যেমন উপবাস ও প্রার্থনা ছাড়া যায় না। কিছু রোগব্যাধি আছে যেগুলো বিনা দিয়ে যায় না। আপনি তো অবাক হবেন শুনলে যে কিছু রোগব্যাধি থেকে মুক্তি আমরা পরমেশ্বরের রাজ্যে আমাদের বীজ, আমাদের ভেট, আমাদের উপহারকে, আমাদের দানকে দিয়ে অনেক সময় আমরা রোগব্যাধি থেকে সুস্থ হয়ে যাই। প্রভু যীশু কতটা আমরা সুস্থ হয়েছি নিঃসন্দেহে, কোনো ডাউট নেই। কিন্তু যখন প্রভু যীশুর শিষ্যরা এক ব্যক্তির মধ্যে থেকে দুষ্ট আত্মাকে বের করতে পারছিল না, তখন প্রভু যীশুর কাছে সেই ব্যক্তিকে নিয়ে আসা এবং প্রভু যীশুকে তার শিষ্যরা জিজ্ঞাসা করে, হালেলুয়া, যে প্রভু আমরা কেন এই দুষ্ট আত্মাকে এই লোকের থেকে বের করতে পারলাম না? তার মানে তার শিষ্যরা অনেক দুষ্ট আত্মাকে বের করেছিল, অনেক লোককে সুস্থ করেছিল, অনেক দুষ্ট আত্মাকে মুখের কথা বের করেছিল, অনেক লোককে ভালো করে দিয়েছিল। কিন্তু এমন একজন ব্যক্তি যাকে ভূতে ধরেছিল বা অশুভ আত্মায় পেয়েছিল, তার থেকে সে দুষ্ট আত্মাকে বের করতে পারছিল না। তখন প্রভু যীশু তাকে উত্তর দেয় কি, যে কিছু ধরনের দুষ্ট আত্মা আছে যেগুলো উপবাস ও প্রার্থনা বিনা যায় না। আমি কি বলতে চাইছি আপনাকে? হালেলুয়া, হালেলুয়া। তার মানে যখন দুষ্ট আত্মাও জানে যে প্রভু যীশু আমাদেরকে বলেছে যে সমস্ত শত্রু শয়তানের সমস্ত শক্তির উপর আমাদেরকে অধিকার দিয়েছে, তখন কিছু দুষ্ট আত্মা নিজেদেরকে ততটা শক্তিশালী করে রাখে যেগুলো শুধুমাত্র ওই অধিকারে যাবে না। তার জন্য কিছু উপবাস, কিছু প্রার্থনা প্রয়োজন হবে। সেই একই রকম ভাবে সব সময় দান দশমাংশ দ্বারা যে টাকা পয়সারই আশীর্বাদ আসে এরকম নয়। অনেক সময় হয় যে আমাদের দেওয়া দ্বারা আমরা সুস্থ হয়ে যাই, আমরা বুঝতে পারি না। তাই আমি আপনাকে যেটা বলবো যে প্রভুর রাজ্যে দান দেওয়া দ্বারা কিভাবে আমরা সুস্থ হয়ে যাই। আমি সর্বদাই আপনাদেরকে বলে থাকি যে দান দশমাংশ আমাদেরকে টাকা পয়সা ভর করে দেয়, কিন্তু আমাদের দান দেওয়া কখনো কখনো আমাদেরকে সুস্থতাও করে দেয়। আমরা ভাবি হয়তো আমরা দশমাংশ দিচ্ছি বলে সুস্থ হয়েছি, কিন্তু যদি আমাদের দান, আমাদের ভেট, আমাদের উপহার সেই অনুযায়ী হয়, আমাদের অজান্তে আমাদের দেওয়া দ্বারা আমরা সুস্থ হয়েছি, আমরা বুঝতেই পারি। হালেলুয়া। আমি সময় অবশ্যই বেশি আপনাদের নেবো না, কারণ আমি জানি আপনারা বাড়ি যাবেন। হালেলুয়া। আদিপুস্তক 20 অধ্যায় প্রত্যেকে আমরা পড়ব, প্রত্যেকে যাদের কাছে বাইবেল আছে। আমি চাই আপনারা এই জায়গাটা ভালো করে দেখুন, বিকজ প্রভু যিশুতে আমরা যত লোক আসি তার মধ্যে 80% লোক সুস্থ হতে আসে। 80% লোক আমরা সুস্থ হওয়ার জন্য প্রভুতে আসি। তাই এই সিক্রেটটা জানতে হবে। যখন সাধারণভাবে প্রার্থনায় সুস্থ হচ্ছি না, সাধারণভাবে উপবাস দ্বারা সুস্থ হচ্ছি না, সাধারণভাবে অভিষিক্ত তেল দ্বারা আমি সেই অনুযায়ী সুস্থ হচ্ছি না, হালেলুয়া, তার মানে আমাকে কিছু ভাবতে হবে যে এই ধরনের রোগ ব্যাধি শুধুমাত্র প্রার্থনা, শুধুমাত্র উপবাস, শুধুমাত্র লেহেন, শুধুমাত্র অভিষিক্ত তেল দ্বারা যাবে না। এর জন্য আমাকে বিশ্বাসের কিছু অন্য স্টেপ নিতে হবে, আর তার জন্য প্রভুর বাক্যের জ্ঞান আমাদের প্রয়োজন। আর সেটা যেটা যে যখন আমি দেখবো যে সাধারণ প্রার্থনা দ্বারা, উপবাস দ্বারা আমাদের রোগ ব্যাধি যাচ্ছে না, তখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে এবারে আমাকে দেওয়ার স্টেপ অবলম্বন করতে হবে, যাতে করে আমি রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে যাই। আমি পড়বো আপনাদের জন্য। হালেলুয়া। 20 অধ্যায় পেয়েছেন প্রত্যেকে? আর আব্রাহাম তথা হইতে দক্ষিণ দেশে যাত্রা করিয়া কাদেশ ও সুরের মধ্য স্থানে থাকিলেন ও গরালে প্রবাস করিলেন। আর আব্রাহাম আপন স্ত্রী সারার বিষয় কহিলেন, এই আমার ভগিনী। নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছে একটা জায়গায়। তাহাতে গরালের রাজা অভিমেলক লোক পাঠাইয়া সারাকে গ্রহণ করিলেন। যেহেতু সারাকে আব্রাহাম বলেছে আমার বোন, স্ত্রী নয়, সুতরাং সেখানে রাজা সারাকে পছন্দ হয়েছে, সারাকে বিয়ে করে দিয়েছে। কিন্তু রাত্রিতে ঈশ্বর স্বপ্নযোগে অভিমেলকের নিকটে আসিয়া কহিলেন, দেখো ওই যে নারীকে গ্রহণ করিয়াছ তাহার জন্য তুমি মৃত্যুর পাত্র, কেননা সে এক ব্যক্তি স্ত্রী।
কিন্তু পরমেশ্বর আব্রাহামের সাথে ছিল, তাই পরমেশ্বর অবিমেলক রাজাকে স্বপ্ন দ্বারা বলছে যে যাকে তুমি বিয়ে করে নিয়েছো অলরেডি কোনো একজন ব্যক্তির স্ত্রী, তো সুতরাং তুমি মৃত্যুর পাত্র। তখন অবিমেলক তার কাছে আর যাননি, মানে সেই স্ত্রীর সাথে আর শয়ন করেনি। তাই তিনি কইলেন, হে প্রভু, যে জাতি নির্দোষ তাহাকে কি আপনি বধ করিবেন? সেই ব্যক্তি কি আমাকে বলে নাই যে আমার ভগিনী? অবিমেলক পরমেশ্বরের সাথে তর্ক করছে যে পরমেশ্বর আমার কি দোষ? সে তো বলেছিল এটা তার বোন, সে তো বলেনি তার বোন, তাহলে তো আমি বিয়ে করতাম না। বরং সেই স্ত্রীও কি, এবং সেই স্ত্রীও কি বলে নাই যে আমার ভ্রাতা, মানে সারাও বলেছিল যে আব্রাহাম আমার ভাই। আমি যা করিয়াছি তা অন্তঃকরণের সরলতায় ও হস্তের নির্দোষতায় করিয়াছি। না অবিমেলক পরমেশ্বর বলছে, প্রভু আমি কোন রকম পাপ করি, কারণ সে আমাকে মিথ্যা বলেছে তাই আমি বিয়ে করেছি। তারপর তখন ঈশ্বর, ভালোভাবে শুনবেন, স্বপ্ন যোগে তাহাকে কইলেন, তুমি অন্তঃকরণের সরলতায় কর্ম করিয়াছো তাহা আমিও জানি, তাই আমার বিরুদ্ধে পাপ করিতে আমি তোমাকে বারণ করিলাম। তোমার হৃদয়ে কোনো পাপ নেই, সেই জন্যই আমি তোমাকে বারণ করলাম, নাহলে বারণ করতাম না, যাতে তোমার হাতে বড় সড় পাপ না হয়ে যায়। হালেলুয়া। এই জন্য তাকে স্পর্শ করিতে দিলাম না, এই জন্য সেই স্ত্রীর গায়ে হাত দিতেও তোমাকে দিইনি, আগেই তোমাকে আমি সাবধান করে সরিয়ে নিয়েছি। তারপর অতএব এখন সেই ব্যক্তির স্ত্রী তাকে ফিরায় দাও। এবার অবিমেলককে পরমেশ্বর বলছে যে অবিমেলক, সারাকে নাও আর তার স্বামী আব্রাহামকে ফিরিয়ে দাও। হালেলুয়া। কেননা সে ভাববাদী। না কি বলছে? কেননা আব্রাহাম একজন পাস্টার, আব্রাহাম একজন পরমেশ্বরের সেবক, আর সে তোমার জন্য কি করবে? প্রার্থনা করবে, তাহাতে তুমি বাঁচিবে। কিন্তু যদি তাহাকে ফিরাইয়া না দাও, তবে জানিও তুমিও তোমার সকলে নিশ্চয় মরিবে। হালেলুয়া, হালেলুয়া। নাও শুনুন, এখানে হচ্ছে কি, অবিমেলককে পরমেশ্বর বলছে যে যাও, আব্রাহাম একজন পরমেশ্বরের সেবক, একজন পাস্টার, তুমি তার স্ত্রীকে যেমন নিয়ে এসেছো সেই স্ত্রীকে তার কাছে ফেরত দিয়ে এসো। তাতে কি হবে? সে পাস্টার তোমার জন্য প্রার্থনা করবে, তাতে তুমি এবং তোমার সমস্ত লোকেরা বাঁচবে। হালেলুয়া। তো সুতরাং অবিমেলক সারাকে নিয়েছে এবং আব্রাহামের কাছে যাচ্ছে, এবং আব্রাহামের সাথে বিভিন্ন কথোপকথন হয়েছে যে আমাকে কেন ঠকালে, আমাকে কেন সত্যি বলনি, এই সমস্ত বৃত্তান্ত আমরা পরবর্তী সময় যদি পড়ি আমরা দেখতে পাই। কিন্তু হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তারপর এরকম বলে যখন আব্রাহামের সাথে অবিমেলক কথোপকথন করে তার স্ত্রীকে ফিরিয়ে দেয়, তখন অবিমেলক সিদ্ধান্ত নেয় কি, ভালোভাবে শুনুন, 14 নম্বর থেকে পড়ব। তখন অবিমেলক মেষ, গরু, দাস দাসী আনাইয়া কি করলেন? কি করলেন? পরমেশ্বর কি বলেছিল যে যাও আমার সেবককে বা আমার মণ্ডলীতে কিছু দান করে এসো, তাতে তোমরা বাঁচবে বা তাতে তুমি সুস্থ হবে। কি বলেছিল? আমার পাঁচটা তোমার জন্য প্রার্থনা করলে তোমরা বাঁচবে। কিন্তু অবিমেলক জানতো, হালেলুয়া, যে আমার চাহিদা বেশি, আমার রোগ ব্যাধির পরিমাণ বেশি, আমি একা শুধু সুস্থ নয়, আমার পরিবারের সবাই অসুস্থ এবং আমার কর্মচারীরাও অসুস্থ। তাই অবিমেলক ভালো করে জানতো যে আমি শুধু এক পাশের কাছে যাচ্ছি, প্রভুর কাছে যাচ্ছি প্রার্থনা করাতে, আমি খালি হাত যাব না। এতে কি করছে? বিভিন্ন রকম দান, ভেট, উপহার, ইভেন দাস দাসী, মানে কিছু লোককে পর্যন্ত আব্রাহামকে দান করেছে, লোককে, নিজের চাকরকে দান করেছে আব্রাহাম। তারপর কি হচ্ছে দেখুন। হালেলুয়া। আপনারা ভাবছেন পাস্টার বলছে পাস্টারকে দিতে। হালেলুয়া। না, আমি আপনাকে বলতে চাইছি সেই সময়ে যখন কেউ দশমাংশ বা দান দেওয়ার হতো পাস্টারকেই দিত। পরবর্তী দিনে মণ্ডলীতে বিভেদ সৃষ্টি হয়, লোকেদের এরকম ধারণা হতে থাকে যে পাস্টারদেরকে কেন দিতে হবে, আমরা প্রভুকে ভালোবাসি, প্রভুকে দেবো। তাই সেই নিয়ম পরবর্তী দিনে বদলে পরমেশ্বরের ঘরে দান এবং দশমাংশের আকারে সেই নিয়ম এবং বিধি স্থির হয়। কিন্তু ট্রুথ হলো এটা, সেই দান দশমাংশ সমস্ত অধিকার পরমেশ্বর ঘুরে ফিরে সেই পাস্টারকেই দেয়। কিন্তু শুধুমাত্র কিছু অসুচি আত্মা প্রাপ্ত বিশ্বাসীদের কারণে নিয়মের চেঞ্জ হয়, কিন্তু প্রথমে এরকম ছিল না। প্রথমে দান দশমাংশ দিতে হলে, কিছু দেওয়ার হলে পাস্টারদের হাতে দিয়ে আসতে হতো। হালেলুয়া। না অবিমেলক কি করছে দেখুন। হালেলুয়া। তখন অবিমেলক মেষ, গরু
মেষ গরু ও দাস দাসী আনাইয়া আব্রাহামকে দান করিলেন এবং তার স্ত্রী সারাকেও ফিরাইয়া দিলেন। এবং অবিমেলেক কহিলেন, দেখুন আমার দেশ আপনার সম্মুখে আছে, আপনার যথা ইচ্ছা বসতি করুন। আর তিনি সারাকে কহিলেন, দেখুন আমি আপনার ভ্রাতাকে সহস্র থান রৌপ্য দিলাম, দেখুন আপনার সঙ্গী সকলের নিকটে তাহা আপনার চক্ষুর আভরণ স্বরূপ, সকল বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হইল। পরে আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করিলেন, আর ঈশ্বর অবিমেলেককে ও তার স্ত্রীকে ও দাসীগণকে সুস্থ করিলেন। তাহাতে তারা কি করিল? প্রসব করিল। তার মানে অবিমেলেক যখন রাজা ছিল, অবিমেলেকের স্ত্রী বন্ধা ছিল, বা তার কোনো বাচ্চা টাচ্চা হচ্ছিল না। শুধু তাই নয়, তার দাসীগণ যারা মানে মেয়ে চাকরানি ছিল, তারাও বন্ধা ছিল, তাদেরও ছেলে মেয়ে হচ্ছিল না। কিভাবে হলো? শুধু প্রার্থনা না, সে জানতো যে আমার চাহিদা বেশি। সে জানতো আমি নর্মালি সাধারণভাবে প্রার্থনা প্রচুর করেছি, সুস্থ হওয়ার হলে কবেই হয়ে যেতাম। তাই দেখি সিদ্ধান্ত নিচ্ছে, বলছে আমি আব্রাহামের কাছে যাচ্ছি প্রার্থনা করানোর জন্য, না আমি খালি হাতে যাব, কারণ আমি জানি কখনো কখনো আমার দেয়া দ্বারা আমি সুস্থ হতে পারি। এবং সে অনেক দাস দাসী রূপ বিভিন্ন রকম গিফট ভেট উপহার নিয়ে পরমেশ্বরের সেবকের কাছে পৌঁছাচ্ছে এবং পাস্টরকে প্রার্থনা করাচ্ছে। প্রার্থনা করার পর কি হচ্ছে? বলছে অবিমেলেক স্ত্রী প্রসব করলো, মানে সন্তানের সাথে আশীর্বাদ হলো, তার চাকরানিরাও সুস্থ হয়ে গেল। কেন? কারণ তারা দেওয়ার আরো একটা গুণকে ভালো করে জেনে নিয়েছিল, যে শুধু দিলে যে আমি টাকা পয়সারই আশীর্বাদ পাবো এরকম নয়, দিলে আমার শরীরে আমি সুস্থতাও পাবো। হালেলুয়া। তাই আমি আপনাকে সর্বদাই দান এবং দশমাংশ বলে থাকি, কিন্তু আমি আপনাকে আজকে একটাই জিনিস বলবো। হালেলুয়া। যেমন প্রভু যিশুর কথা দ্বারা আমরা সুস্থ হয়েছি, যখন আপনি সাধারণ প্রার্থনায় সুস্থ হবেন না, যখন আপনি সাধারণভাবে লেহান করে দেখছেন সুস্থ হচ্ছে না, সাধারণভাবে দেখছেন অনেক দিন পর্যন্ত জুড়ে আছে, সেই অনুযায়ী উপকার পাচ্ছে না, তখন আপনাকে অবিমেলেকের মতো সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। জানবেন যে এই প্রকারের অসুচি আত্মা উপবাস ও প্রার্থনা বিনা যায় না। এই প্রকারের রোগ ব্যাধি সাধারণ লেহান, সাধারণ কোন একজন অভিষিক্ত পাস্টরের প্রার্থনা দ্বারা সুস্থ হব না। আমাকে কিছু দেওয়ার স্টেপ নিতে হবে, কিছু দান, কিছু ভেট, কিছু উপহার, কিছু জিনিস আমাকে বিশ্বাসের স্টেপ নিয়ে পরমেশ্বরের কাছে আসতে হবে, যাতে করে আমি আজকে বিনা সুস্থতা নিয়ে ফেরত যাতে না যাই। অবিমেলেক খুব ভালোভাবে জানতো, খুব ভালোভাবে জানতো। আমরা কখনো কখনো ভ্রান্ত হয়ে যাই যে আমাদের দান দশমাংশ এবং আমাদের দেওয়া দ্বারা, হালেলুয়া হালেলুয়া, মণ্ডলীতে কি হবে, বা মণ্ডলী অনেক পয়সাওয়ালা, বা মণ্ডলীতে অনেক ভরপুর চলে আসবে, বা এনিথিং যা কিছু আমরা ভাবতে পারি। বাট ট্রুথ হলো এটা যে আমার দেওয়া আমাকে আশীর্বাদ করে, কখনো টাকা পয়সার আশীর্বাদ করে, কখনো সুস্থতার আশীর্বাদ করে, কখনো আমার ফসলকে ভালোভাবে সুরক্ষিত রাখার আশীর্বাদ করে, কারণ সে বলেছে আমি পোকামাকড়কে ধমক দেবো যাতে সে তোমার ফসল নষ্ট না করে। তার মানে দান দশমাংশ থেকে আমরা বিভিন্ন রকম সময়ে আমাদের চাহিদা অনুযায়ী আশীর্বাদ পেতে পারি। তাই সর্বদাই যখন আমাদের দেওয়ার সময় আসে, আমাকে বুঝতে হবে যে আমার টাকা পয়সার প্রচুর ভরপুরি আছে, তবুও আমার দান এবং দশমাংশ দেওয়ার প্রয়োজন আছে। কি জানি কালকে কোনো রোগ ব্যাধি আমার শরীরে বাসা বেঁধে থাকে, তখন এই দেওয়া আমাকে সুস্থ করবে। আমি সুস্থ আছি এবং আমি টাকা পয়সার ভরপুরিতে আছি, তবু যখন আমি দান এবং দশমাংশ দেওয়ার সিদ্ধান্ত নিই, আমি কিভাবে কি জানি কখনো আমার জমির ফসলের উপর শয়তান আটক করবে, তখনও পরমেশ্বর এই দান দশমাংশকে দেখে আমার ফসলকে সুরক্ষিত রাখবে। তার মানে আমার প্রয়োজন অনুযায়ী পরমেশ্বর দান দশমাংশকে ব্যবহার করে, কিন্তু সমস্ত কিছু আমারই বেনিফিট। কখনো সুস্থতা দিয়ে আমরা একজন এই দাদা সাক্ষী দিচ্ছিলেন যে আমি বিগত বহুদিন থেকে আমি জানি তার স্টোরি বা তার ব্যাকগ্রাউন্ড জানি, বিগত বহুদিন ধরে লরি চালান, তাই লরি কিভাবে চালাতে হয় সে জানে, কোনটা প্রবলেম হলে কোনটা হবে সেটাও জানে। তো সুতরাং সে জানে যে লরিতে যে প্রবলেমটা ছিল সেই অনুযায়ী তার বেঁচে ফেরার কথা নয়, লরিটা উল্টে যাওয়ার কথা এবং তার বেঁচে ফেরার কথা নয়। তার মানে সে জানে, তাহলে তার লরিটা উল্টালো না কেন? এতে তো টাকা পয়সার আশীর্বাদ করেই দান দশমাংশ। কখনো কখনো দান দশমাংশ আমাদেরকে সুরক্ষিত রাখে, যাতে আমাদের ফসলও নষ্ট না হয়।
আমরা এই কিছুদিন আগে একজন সিস্টারের সাক্ষ্য শুনছিলাম যে তার বাবা মেশিন ট্রলি চালায় এবং কিরূপে মেশিন ট্রলি মানে কোনোভাবে ব্রেক ধরা নয়, এতদূর রাস্তায় গেছে, তারপরে তাদের অন্তত মানে মেশিন ট্রলিটা সুরক্ষিতভাবে আসারই কথা, কিন্তু প্রভু ধন্যবাদ তারা কিভাবে এসেছে, কিভাবে গাড়ি চালিয়েছে, তাদের কল্পনার বাইরে যেন কোনো একজন কেউ যেন গাড়িকে চালিয়ে নিয়ে হাতে করে চালিয়ে নিয়ে চলে আসে এবং সে বাড়ি পৌঁছে গেছে অনেক দূর থেকে। আমাদের সবসময় দান এবং দশমাংশ যে টাকা পয়সা আশীর্বাদ করে তা নয়, দান দশমাংশ যখন আমাদের প্রভুর রাজ্যে দেয়া থাকে, যখন আমাদের যেটা প্রয়োজন সেই দান দশমাংশ থেকে আমরা খেতে পারি। বিকজ শুধু টাকা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট রাখা যায় না, টাকা দিয়ে আমি জামাও কিনতে পারি, আমার ইচ্ছা হলে জুতো কিনতে পারি, আমার ইচ্ছা হলে সোনাও কিনতে পারি, আমার ইচ্ছা হলে টুপিও কিনতে পারি, আমার ইচ্ছা হলে জমিও কিনতে পারি, আবার আমার ইচ্ছা হলে ফ্ল্যাটও কিনতে পারি। আমি বলতে পারি না আমার টাকা পয়সা থাকলে আমি ভালো মন্দ শুধু খাই, কেউ এরকম বলি? সেই জায়গায় আমরা জানি যে টাকা থাকলে আমি সবই কিনতে পারি। একই রকম ভাবে যখন আমরা দান এবং দশমাংশ প্রভুর রাজ্যে ভেট উপহার দেয়া থাকে, যদি আমার প্রভুর রাজ্যে দেয়া থাকে, আমি সেটা থেকে আমি সব দিক থেকে আশীর্বাদ পেতে পারি। কারণ যখন এই জগতে টাকা থাকলে আমি জামাও কিনতে পারি, জুতোও কিনতে পারি, ঘর বাড়ি কিনতে পারি, ফোন কিনতে পারি, ল্যাপটপ কিনতে পারি, হালেলুয়া, সোনার জিনিস কিনতে পারি, জুয়েলারি কিনতে পারি। সেম একই রকম ভাবে প্রভুর রাজ্যে যখন আমার দান দশমাংশ দেওয়া থাকে, সেটা থেকে আমি আমার ব্যক্তিগত জীবনের সমস্ত চাহিদা পূরণ হতে দেখতে পারি। হালেলুয়া। কারণ পরমেশ্বর বদলায়নি, আর সে আজকেও বদলায়নি। জয় যিশু। হালেলুয়া। তাই চলুন আমরা আমাদের দান এবং আমাদের উপহারে আমাদের